আমরা যে রাজবাড়ির ঘটনাটি দেখলাম কদিন আগে, নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে সেই লাশকে হেনস্থা মানে দেহাবশেষে লাঠি দিয়ে আঘাত করতে দেখলাম এবং অসম্মানজনকভাবে সেটি পুড়িয়ে দেওয়া মানে দেহাবশেষ পুড়িয়ে দেওয়া হলো। এরকম ঘটনা মানে ইসলাম অবমাননা ইসলাম বিদ্বেষের ঘটনায় আমরা আগেও দেখেছি আহ, হামলা সহিংসতা শিকার হতে, কিন্তু এরকম ঘটনা নজিরবিহীন ঘটনা একটা। সেই সাথে যদি আরো একটু যোগ করে বলি যে এরকম ঘটনা মাজারে দরবার শরীফে একের পর এক হামলা হচ্ছে, তৌহিদি জনতার নাম দিয়ে হামলা হচ্ছে, এরকম ঘটনা কেন ঘটছে আনিস আলমগীর? একটাই কারণ, কারণ এই সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। মবকে নতুন নাম দিয়েছে প্রেসার গ্রুপ। তো মব কি করবে? মব তো আশকারা পাবে। কিন্তু সরকার এবং তো আবার নিন্দা জানায় এই ঘটনার। নিন্দা জানায়, ওই 32 নম্বরের ঘটনা দিয়েও তো নিন্দা জানিয়েছে, কিন্তু 32 নম্বর আক্রমণ করব, 32 নম্বর ভাঙবো, 32 নম্বরে বুলডোজার আসছে, সরকার কি কিছু করেছে? 2 দিন ধরে তো সরকার সবকিছু দেখেছে। তারপরে যখন ইন্টারন্যাশনালি এটা প্রতিবাদ হলো, তখন একটা ধরি মাছ নাচুই পানি একটা বিবৃতি দিয়েছে। তো 32 নম্বর ভাঙা দিয়ে ডক্টর ইউনূসের সরকার তার মব সংস্কৃতি শুরু করেছে। এবং তিনি তার প্রতিপক্ষের কাছে এবং জনগণের কাছেও মব সন্ত্রাসের জনক হিসাবে উনি ওনার নাম অলরেডি লিখিয়ে ফেলেছেন। এখন গতকালে যে ঘটনাটা ঘটলো, ইয়ে রাজবাড়ির যে ঘটনাটা রাজবাড়ী, আপনি উদাহরণ রাজশাহীতেও দিলেন, আর একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, রাজশাহীতে আরেকটা ঘটনা ঘটেছে, একই একই স্টাইল। তো যখন রাজবাড়ির ঘটনাটা ঘটলো, এটা দিয়ে একেবারে পরিপূর্ণতা পেল। এটা যে একটা মব সরকার, এটা যে মবকে আহ, আপনার প্রেসার গ্রুপ নাম দিয়ে, এবং সরকার নিজেই যে মবতন্ত্রের সাথে জড়িত, বা উৎসাহ, জড়িত বলবো না, উৎসাহ দিচ্ছে, তার প্রমাণ হয়ে গেছে। এবং ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল খেতাব এখন হয়ে গেছে এটা দিয়ে, যে উনি মবের জনক বাংলাদেশে। ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে আজকে বাংলাদেশকে নিয়ে যা উঠতেছে, যে এরকম একটা দেশ যাদের ধর্মীয় সহিষ্ণুতার সহিষ্ণুতার কি অভাব দেখেন। নিজের নিজের দেশে নিজের আরেকটা নিজ ধর্মেরই আরেকটা লোককে মারে, ওরা তো মারেই, ওরা তো কোপায়, কিন্তু এটা হুম। লাশকেও কোপাচ্ছে। একটা লাশকেও তারা থাকতে দিচ্ছে না, যেটা মুসলমান ধর্মে, যেটা স্ট্রিক্টলি এটা নিষেধ আছে। লাশের অবমাননা ইসলাম ধর্মের সম্পূর্ণ নিষেধ। এখন বলা হচ্ছে যে তারা তো কবর দিতে চেয়েছিল, কবর উঁচু করেছিল, সবগুলো ঠিক আছে, আপনি সেটা আপনি প্রশাসন দিয়ে ব্যবস্থা নেন। আজকে হুম। আমি আরো আশ্চর্য হলাম আমি নিজে, যে এই সরকারের প্রোপাগান্ডা টিমের যে সদস্যগুলো, তাদেরই তাদের তারা যতদিন এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় একটা উদাহরণ নিয়ে। আজকে প্রেস সচিব, আমি দেখলাম যে একটা উদাহরণ দিলেন, যে শেখ হাসিনার আমলে এরকম একটা পীর, লুৎফর রহমান, তাকে এবং তার ছেলেকে এবং 4 জন মুরিদকে এরকম গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছিল। এটা কেন এখন ওনাকে বর্ণনা করতে হচ্ছে? কারণ উনি এটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, যে পীরদের অনেক পক্ষ বিপক্ষ, অনেক শক্তি আছে, পীরের একটার বিরুদ্ধে একটা লেগে আছে অনেক দিন থেকে। তো আপনারা সেগুলোর তো কোনো সমাধান করেন নাই, কারণ আপনারা ক্ষমতায় আসার পর থেকে কত হাজার, যে আমি জানি না একজ্যাক্ট সংখ্যাটা, এটা কয়েক শত হবেই, মাজার ধ্বংস করা হয়েছে। আপনারা কি কখনো এগুলো নিয়ে কথা বলেছেন? বলেন শুধু আর সহ্য করা হবে না। তো সহ্য করা হবে না, হবে নাতে এমন অবস্থায় গিয়েছেন যে লাশকে পর্যন্ত সহ্য করছে না, লাশকে পর্যন্ত মেরে ফেলছে। ইসলামের জি, দৃষ্টিতে তো এটা তো আপনি হারামই বলছেন আইসা আলমগীর বাংলাদেশের যে ব্যবস্থা ইতিহাসে। নেয়ার যে কথা বলছে সরকার, ব্যবস্থা নেয়ার যে কথা বলছে, এই ঘটনাটিও 32 নম্বরের ঘটনাটি যেন আপনি বলছিলেন যে আগে থেকেই হামলা করা হবে, বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে এরকম বলা হচ্ছে, এই ঘটনাটিও কিন্তু পূর্ব ঘোষিত বিক্ষোভ ছিল, আগে থেকেই প্রশাসনকেও জানানো আমি ছিল। সেটাই তো বললাম, এরকম হ্যাঁ, এবং ন্যাক্কারজনক তারপরে ঘটনা এবং ইসলামের তারপরের ইতিহাসে দিকেও আমি আছে একটু কিনা জানতে চাই জানি না, আপনার কাছে। বাংলাদেশের ইতিহাসেও তো এই ধরনের ঘটনা ঘটে নাই। এবং 32 নাম্বার দিয়ে যেটা শুরু হয়েছে, যেটাকে অনেকে উস্কিয়ে দিয়েছে, যেটা নিয়ে অনেকে আত্মতৃপ্তি বোধ করেছে, যারা 32 নাম্বারের ঘটনা দিয়ে আত্মতৃপ্তি বোধ করেছে, তারা এখন উপলব্ধি করছে এই মব যে কত ডেঞ্জারাস, এবং এই মব যে ডক্টর ইউনূসের
দুই ফোঁটা যদি কোনো অবদান থাকে, সেটাকেও, ওনার তো কোনো অবদান এখানে দেখাই যাচ্ছে না, কিন্তু তার সমর্থকরা মনে করে যে হুম। হাজার হাজার অবদান উনি ভরে ফেলছেন। এই অবদানে উনি যদি বিদায় নেওয়ার পর দেখা যাবে যে উনার নিজের কিছু কয়েক কোটি টাকা, এই জনগণের টাকা মওকুফ, নিজের কিছু ব্যবসা বাণিজ্যে ঠিকঠাক করা, নিজের লোকদেরকে চাকরি বাকরি দেওয়া, নিজের লোকদেরকে বিদেশ থেকে এনে এখানে উপদেষ্টা বানানো ছাড়া ওনার আর কোনো অর্জন কেউ পাবে না। কিন্তু যেটুকু অর্জন আছে, যেটা চোখে দেখছে, সেটাও উনি নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন এই মব সংস্কৃতি দিয়ে। আমি বহুবার বলেছি ওনার ওনার উদ্দেশ্যে, অন্তত 5 বার আমি এই কথা বলেছি, মব, মিলিটারি এবং মোল্লা, এই তিনটা যদি ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে না পারেন, ওনার পক্ষে সম্ভব না এই দেশ চালানো। উনি এই দেশে কথায় কথায় শেখ হাসিনাকে উদাহরণ দেন। শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা নিজেরাও কথা বলেছি জুলাইতে। উনি, শেখ হাসিনা যে স্টাইলে রাষ্ট্র চালাচ্ছিল, বিনা ভোটের রাজত্ব চালাচ্ছিল, এগুলো কোনো সভ্য মানুষ কেউ সমর্থন করতে পারে না। কিন্তু আজকে মানুষ আফসোস করছে যে অন্তত শেখ হাসিনার আমলে তো মানুষ হাঁটতে পারছিল, মানুষ তো জানছিল যে তার প্রতিপক্ষকে, তারা তো এটা এটা তো দেখেছিল যে আমার উপর কি আক্রমণ করবে। বোম খুনের কয়েকটা উদাহরণ, যেটা স্টেট স্টেট রান ফাংশন, সেই কয়টা বাদ দিলে সাধারণ মানুষ তো, যারা সাধারণ মানুষ তো অন্তত নিঃশ্বাস নিতে পেরেছিল।